এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিতা ইসলাম তাহা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। পশু পাখি থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিধিনিষেধের মেয়াদ 60 দিন। দেশের প্রায় 3,500 মানুষ করোনা আক্রান্ত, মোট মৃত্যু 110। লকডাউন আরো কঠোর করার পক্ষে জাতীয় কমিটি। এবং করোনা সংক্রমণে দেশের পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি, পর্যটন শিল্পের সাথে জড়িত 3 লাখ মানুষের জন্য প্রণোদনা দাবি। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে অভিবাসন বিধিনিষেধ 60 দিন পর্যন্ত থাকবে। করোনা প্রতিরোধে মানব শরীরে পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ করবে অক্সফোর্ডের গবেষকরা। চীনের কোনো গবেষণাগার থেকে নয়, বরং পশু পাখি থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা মহামারীতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হওয়ার আশঙ্কা করছে বিশ্ব খাদ্য কর্মসূচি। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। মঙ্গলবার সামান্য কমলেও আবারও যুক্তরাষ্ট্রে 2,500-এর বেশি মৃত্যু, আক্রান্ত 8,17,000 ছাড়িয়েছে। করোনা মোকাবেলায় নতুন অভিবাসীদের জন্য বিধিনিষেধ 2 মাস পর্যন্ত থাকবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে নির্বাহী আদেশে সই করবেন তিনি। বৃহস্পতিবার থেকে মানব শরীরে পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার উৎপত্তি পশু পাখি থেকেই। ভাইরাসটি বাদুড়ি বহন করে বলেও জানানো হয়েছে। করোনা মহামারীতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, একদিনে আরও 800-র বেশি মৃত্যু। তবে লন্ডনে আক্রান্ত কিছুটা কমেছে। এপ্রিলের শেষ পর্যন্ত প্রতিদিন 1 লাখ করে করোনা টেস্ট করতে ব্রিটিশ সরকারের অঙ্গীকার। ইউরোপের অন্যান্য দেশে মৃত্যু কমছে। ইতালিতে প্রথমবার আক্রান্তের সংখ্যা কমেছে। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। ভারতে একদিনে 53 জনের মৃত্যু। দেশটিতে মোট 650-র বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত 20,000 ছাড়িয়েছে। 10 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা। আক্রান্ত বাড়ায় 1 জুন পর্যন্ত লকডাউন বাড়িয়েছে সিঙ্গাপুর। দেশটিতে করোনায় বেশিরভাগ অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। স্কুল কলেজ সহ সব প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা। 7 মে পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে হংকং। সাবরিনা হাসান, চ্যানেল আই। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 3,500-এর কাছাকাছি। মোট মৃত্যু 100 ছাড়িয়ে 110। একদিনে নতুন আক্রান্ত 434, মারা গেছেন 9 জন এবং সুস্থ হয়েছেন 2 জন। স্বাস্থ্য বুলেটিনের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সুস্থ হওয়ার বিপরীতে মৃত্যুর সংখ্যা বেশি। চক্রমালিথার রিপোর্ট। পরপর দুদিন করোনায় আক্রান্তের সংখ্যা 400-র ঘর থেকে নামছে না। 20 এপ্রিল নতুন আক্রান্তের সংখ্যা ছিল 492, আর 21 এপ্রিল 434 জন। প্রথম আক্রান্তের সংখ্যা প্রতিদিন 1-2 জন বাড়লেও পরে 15-20 জন করে বাড়ছিল। এখন প্রতিদিন বাড়ছে 100-200 করে। স্বাস্থ্য অধিদপ্তরের 4টি হটলাইন মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনা বিষয়ে কল পেয়েছে 78,796টি। নমুনা সংগ্রহ করা হয়েছে 3,128 জনের, আর পরীক্ষা হয়েছে 2,974টি। তাদের মধ্যে সংক্রমণ নিশ্চিত হয়েছে 434 জনের শরীরে, আর
24 ঘন্টায় মারা গেছেন 9 জন, সুস্থ 2 জন। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 3,382 জন, চিকিৎসাধীন 3185, সুস্থ হয়েছেন 87 জন, মোট মৃত্যু 110, কোয়ারেন্টাইনে 83,802 এবং আইসোলেশনে 765। গত 24 ঘন্টায় 434 জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত 3,382। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গত 24 ঘন্টায় আরো 9 জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 110 জন। এই 9 জনের মধ্যে পুরুষ 5 জন, মহিলা 4 জন। কোয়ারেন্টাইনের শর্তগুলো কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে বুলেটিনে। সামান্য জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট হলে অবশ্যই চিকিৎসা নিন এবং কিছু ক্ষেত্রে বাড়িতেই চিকিৎসা নিতে পারেন অথবা আমাদের হটলাইন নম্বরগুলোতে ফোন করতে পারেন। তবে শ্বাসকষ্ট বেশি হলে অবশ্যই হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের হটলাইনগুলো আপনাকে সাহায্য করবে। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে গেলে বাইরে থেকে ফিরে কোনো কিছু স্পর্শ করার আগে ভালোভাবে হাত ধোয়ার কথা আবারও মনে করিয়ে দিলেন ডক্টর নাসিমা সুলতানা। অন্য তথ্যগুলো আপনারা জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্পের সাথে জড়িত প্রায় 3 লাখ মানুষ। এদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছে ট্যুরিজম বোর্ড। প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্যাকেজের একটি অংশকে সংরক্ষণ করতে বলেছেন তারা। আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে প্রণোদনা চেয়েছে পর্যটন সংশ্লিষ্ট সংগঠনগুলো। মাজহার হক মান্নার রিপোর্ট। অপার সম্ভাবনার খাত দেশের পর্যটন শিল্প, কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে জানুয়ারি থেকে এই খাতে অচলাবস্থা চলছে। ভ্রমণের সব ধরনের বুকিং শতভাগ বাতিল হয়েছে, আর বিশ্বব্যাপী চাকরি হারানোর ঝুঁকিতে প্রায় 5 কোটি মানুষ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী দেশের পর্যটন শিল্পে এ পর্যন্ত ক্ষতি হয়েছে 5,700 কোটি টাকা। করোনার প্রকোপ দীর্ঘস্থায়ী হলে এ থেকে উত্তরণের জন্য সময় লেগে যাবে কমপক্ষে 2 বছর। এজন্য সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। কর্মকর্তা কর্মচারীর জন্য আলাদা বরাদ্দ ঘোষণা করে তাদের বেতন ভাতার ব্যবস্থা করা। 2, রিসোর্ট সমূহের বিদ্যুৎ বিল, ভ্যাট ট্যাক্স সহ সকল ইউটিলিটি বিল ডিসেম্বর পর্যন্ত মওকুফ করা। আমাদের এই শিল্পে, পর্যটন শিল্পে অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা রয়েছে। বিশেষ করে আমাদের যারা ট্যুর অপারেটরগণ, তারা যেন এই স্বল্প সুদের সুবিধা গ্রহণ করতে পারে, সেজন্য সরকারের আমি সুদৃষ্টি কামনা করছি। এভিয়েশন ও পর্যটন শিল্পে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাদি ও অফিস পরিচালনা বাবদ অনেক খরচ বহন করতে হচ্ছে। এই শিল্পে নিয়োজিত 4 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাদি প্রদান, তাদের ভবিষ্যতের কর্মসংস্থান বহাল রাখতে এবং অফিস পরিচালনা চলমান রাখার জন্য প্রণোদনা বাবদ এককালীন নগদ 5,000 কোটি টাকা অনুদান প্রয়োজন। পর্যটন শিল্পের ক্ষতি মোকাবেলায় ইতিমধ্যে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী নেতৃত্বে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠিত হয়েছে। প্রণোদনা যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এই প্রণোদনার একটা অংশ এবং ব্লক ফান্ড থেকে আমাদেরকে একদম শুধুমাত্র সার্ভিস চার্জের বিনিময়ে 2%, 2.5% যেটাই গভর্নমেন্ট নির্ধারণ করে দিবে, সেইটা দিলে আমার মিড সেক্টরে প্রায় 3 লক্ষ কর্মী কাজ করে, বিভিন্ন পেরোলে আছে। এই পেরোলে থাকা কর্মীদেরকে আসলে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হলে খুবই সহজ শর্তে একটা ঋণের সরবরাহ থাকা প্রয়োজন। ট্যুরিজম বোর্ড জানিয়েছে শীঘ্রই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন তারা। বৈঠকে পর্যটন খাতের উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হবে। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবার স্যাভলন অ্যান্টিসেপটিক্স অফ করোনা ভাইরাস আপডেট। জানিয়ে দিচ্ছি বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশে আরও 9 জন করোনায় মারা গেছেন। আরও 434 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত কোভিড-19 মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা 3,382 জন। তাদের মধ্যে বিভিন্ন হাসপাতালে 3,185 জন চিকিৎসাধীন আছেন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 87 জন। আইসোলেশনে আছেন 765 জন। এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক
কোয়ারেন্টাইনে আছেন 5,874 জন। দেশের বিভিন্ন স্থানে মোট 83,802 জন কোয়ারেন্টাইনে আছেন। এ পর্যন্ত মোট 110 জনের মৃত্যু হয়েছে। জানিয়ে দিচ্ছি বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জনস হপকিন্স ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী বিশ্বে আজ আরও 1421 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও 182 জনের। এ নিয়ে সারা বিশ্বে 1,77,641 জনের কোভিড-19 মৃত্যু হলো। মোট আক্রান্ত দেশ ও অঞ্চলের সংখ্যা 210টি। সারা বিশ্বে 25,57,181 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন 6,90,444 জন। বিশ্বজুড়ে মৃত্যুর হার 6.94%। এবার অশোক, লিলিয়ান, রিফাত অটস বিরতি নিচ্ছি। বিরতির পর জানিয়ে ফিরব সংবাদে। হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর নর্থ কোরিয়ার নেতা কিম জং উন গুরুতর অসুস্থ নন বলে জানিয়েছে সাউথ কোরিয়া। এপ্রিলের শুরুতে অস্ত্রোপচার হওয়ার কিমের অবস্থা আশঙ্কাজনক বলে একটি রিপোর্ট প্রকাশ হওয়ার পর সাউথ কোরিয়া সরকার কথা জানিয়েছে। 15 এপ্রিল ছিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিমের দাদা কিম ইল সাং এর জন্মবার্ষিকী। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে কিম জং উন অনুপস্থিত থাকায় তার শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন শুরু হয়। মার্কিন গোয়েন্দা সূত্র বলেছে, অস্ত্রোপচারের পর তার অবস্থা আশঙ্কাজনক। যুক্তরাষ্ট্র বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে নর্থ কোরিয়ার প্রতিক্রিয়া জানা যায়নি। এবার নিচল টাটা কৃষি সংবাদ। দিনাজপুরে গম কাটার মৌসুমে শ্রমিক সংকটে কৃষক যখন দিশেহারা, তখন তাদের পাশে দাঁড়িয়েছে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। হারভেস্টার যন্ত্র চলছে বেশিরভাগ ক্ষেতের গম কাটা ও মাড়াই। দিনাজপুর থেকে শাহ আলম শাহের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। এক হারভেস্টারই করছে বহু শ্রমিকের কাজ। গম কেটে মাড়াই এবং বস্তায় ভর্তি হচ্ছে অল্প সময়ে। হাতে পিটাইলে এটা আলাদাভাবে ওই লেবার দিয়ে আবার আলাদাভাবে ওই ফ্যানিং করা লাগে, মানে এগুলোতে খুব সমস্যা। আর এটাতে কোনো ফ্যানিং করা লাগে না, যেটা মানে যথেষ্ট পরিষ্কার। দিগন্ত বিস্তৃত ক্ষেতি বলে দিচ্ছে এবার গমের ভালো ফলন হয়েছে। তাপ সহনশীল, রোগ প্রতিরোধী ও জিঙ্ক সমৃদ্ধ উচ্চ ফলনশীল গমের নতুন জাত হাতে পেয়ে লাভবান কৃষক। বেঁচে গেছেন ব্লাস্টের শঙ্কা থেকেও। গম এবার খুব ভালো ফলন হয়েছে। আমরা কিষান পাচ্ছি না কামলা, যার জন্য আমরা মেশিন দিয়ে কাটাচ্ছি। গতবার লাগাইছিলাম 1 একর, এইবার মোটামুটি বেশি করে লাগা আছে, এবার 3 একরের মতন। এখন বাজারে যদি দাম ভালো পাই তাহলে তো আমরা লাভবান হইতে পারি। দেশে এবার 3,80,000 হেক্টর জমিতে গমের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর প্রায় অর্ধেক চাষাবাদ হচ্ছে উত্তরাঞ্চলে। আমরা আশা করতেছি আগামীতে গমের চাষের বৃদ্ধি পাবে, কিন্তু সরকারের সাপোর্টটা দরকার। বিশেষ করে শ্রমিক সংকটের কারণে অনেকে সময় মতো এখন হারভেস্ট করতে পারতেছে না, মাড়াই কাজেও শ্রমিকের স্বল্পতা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে যদি যান্ত্রিকীকরণ, মেকানাইজেশনের সাপোর্টটা অব্যাহত থাকে তাহলে কৃষক আরও লাভজনকভাবে কৃষিকাজ থেকে অগ্রণী। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ফরিদপুরে এক পশলা বৃষ্টিতে প্রকৃতির উপকারী প্রাণী কোলা ব্যাঙের দেখা মিলেছে। পুকুর ডোবায় দল বেঁধে লাফিয়ে বেড়াচ্ছে, একটানা ডেকে মুখর করছে এলাকা। স্থানীয়রা বলছেন, অনেক আগে প্রকৃতিতে দেখা যেত এমন দৃশ্য। ফরিদপুর প্রতিনিধি শাহাদাত হোসেন তিতুর তথ্য ভিডিওতে জাহিদুজ্জামানের রিপোর্ট। এক পশলা বৃষ্টিতে ফরিদপুরে আবার আগের মতো কোলা ব্যাঙের দেখা মিলেছে। একসময় বাংলাদেশের সব এলাকাতেই দেখা যেত এই ব্যাঙ। কোলা ব্যাঙ অনেক জায়গায় সোনা ব্যাঙ বা ভাওয়া ব্যাঙ নামে পরিচিত। উভচর এই প্রাণী সুস্থ পরিবেশের সূচক। যেখানকার পানির মান ভালো সেখানেই বেশি দেখা যায়। কীটপতঙ্গ খেয়ে ফসল রক্ষা করে, প্রকৃতির খাদ্য শৃঙ্খলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফসলে মাত্রাতিরিক্ত রাসায়নিকের ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং শিকারের কারণে প্রকৃতির পরম বন্ধু কোলা ব্যাঙের সংখ্যা কমে গেছে। করোনা পরিস্থিতিতে যেখানে মানুষ বিপর্যস্ত, কিন্তু প্রকৃতি কিন্তু তার বিভিন্ন স্বাভাবিকতা ফিরে পাচ্ছে বা ফিরে আসছে।
তো তারই অংশ হিসেবে আমরা দেখতে পেলাম যে এই সম্প্রতি যে বৃষ্টি হলো, বৃষ্টির পরে কিন্তু ফরিদপুর অঞ্চলে কোলা ব্যাঙের ডাক শোনা গেছে এবং আমরা যেটা দীর্ঘদিন আমরা কিন্তু এটা শুনতে পাইনি, যেটা পরিবেশের জন্য হিতকর এবং পরিবেশের এই পোকামাকড় এরা কিন্তু খেয়ে কৃষির অনেক উপকার করে থাকে এবং এই পরিবেশের ভারসাম্য রক্ষায় কিন্তু এই ব্যাঙ আমাদেরকে মানে সাপোর্ট দিবে বা ব্যাঙের কারণে কিন্তু পরিবেশের উপকার হবে এবং কৃষির জন্য এটি হিতকর বলে আমরা মনে করি। ঋতুর আবর্তনে প্রকৃতি যত পরিবেশগুলা জেগে উঠত, প্রকৃতি আমাদেরকে সাজিয়ে রাখতো, নানাভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করত। আষাঢ় শ্রাবণ মাসে ব্যাঙগুলা আমাদের প্রকৃতি গিয়ে তাদের ঘ্যাঙ্গর শব্দে জাগিয়ে প্রকৃতি যত ক্ষতিকারক কীট পতঙ্গ ছিল খেয়ে আমাদের প্রকৃতিকে সতেজ করতো, সমৃদ্ধ করতো। প্রকৃতির পরম বন্ধু কোলা ব্যাঙ টিকিয়ে রাখতে এদের বাসস্থান এবং প্রজনন স্থল সংরক্ষণ করতে হবে, প্রতিরোধ করতে হবে নিধনকারীদের, বলছেন প্রকৃতিপ্রেমীরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই। এবার খেলার খবর। নারী ক্রিকেট দলের ম্যানেজার ও সাবেক টেস্ট ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের বিরুদ্ধে আইসিসি কোনো অভিযোগ জানায়নি বলে দাবি করেছে বিসিবি। এদিকে স্থবির হয়ে পড়া বিশ্ব ক্রিকেটাঙ্গনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে বৃহস্পতিবার এক টেলি কনফারেন্সের আয়োজনের আহ্বান জানিয়েছে আইসিসি। সাইদুর রহমান সাবিনের রিপোর্ট। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ও সাবেক টেস্ট ক্রিকেটার জাভেদ ওমরের বিরুদ্ধে আইসিসি কোনো অভিযোগ বা নির্দেশনা পাঠায়নি বলে দাবি বিসিবির। জাভেদ ওমরের বিপক্ষে তথ্য পাচারের অভিযোগ এনে আইসিসি তাকে ক্রিকেটীয় কার্যক্রম থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে বলে রিপোর্ট বেরিয়েছিল কয়েকটি মিডিয়ায়। যখন এই ধরনের বিষয় নিয়ে আমরা অবগত না, সেক্ষেত্রে এই প্রশ্নটা তো আসে না এই মুহূর্তে। আচ্ছা, তার মানে এরকম কোনো কিছু ঘটে নাই বা এরকম আপনার পান নাই, এটাই বলতে চান? কোনো কিছু আমরা পাইনি। উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন স্বয়ং জাভেদ ওমর। করোনায় স্থবির হয়ে পড়া বিশ্ব ক্রিকেটাঙ্গনের ভবিষ্যৎ করণীয় নির্ধারণে 12টি সদস্য রাষ্ট্রের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর সঙ্গে বৃহস্পতিবার টেলিকনফারেন্সে বসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। আসলে মিটিং এর এজেন্ডাটা পেলে আমরা হয়তো বলতে পারবো। এজেন্ডা পেপার আমরা এখনো পাইনি। শিডিউল ম্যাচগুলো বা সিরিজগুলো পোস্টপোন্ড হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের করোনা যুদ্ধে সামনের সারিতে থাকা পুলিশ সদস্যদের অভিবাদন জানিয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দেশের এই দুঃসময় বাংলাদেশ পুলিশ দারুণ সাহসী ও মানবিক ভূমিকা পালন করছে। মার্চে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে লিভারপুল ও অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচে দর্শকদের উপস্থিতি ইংল্যান্ডে করোনা সংক্রমণের অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন সরকারের চিকিৎসা বিষয়ক উপদেষ্টা ড্যাম অ্যাঙ্গেলা ম্যাকলিন। সে সময় স্পেনের লকডাউন ভেঙে প্রায় 3000 অ্যাটলেটিকো ভক্ত ম্যাচ দেখতে ইংল্যান্ডের লিভারপুলের মাঠে হাজির হয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপ জানাচ্ছে দেশটির খেলাপাগল দর্শকদের 61% মনে করে করোনা প্রতিরোধ ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগে দর্শকদের মাঠমুখো হওয়ার নিরাপদ নয়। টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে গেলেও কোয়ারেন্টাইনে থেকে অলিম্পিক স্বর্ণজয়ের স্বপ্নে বিভোর 27 বছর বয়সী কিউবান সাঁতারু লেসলি আমাত নিজের মতো করে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। করোনার তাণ্ডবে 12ই মার্চ থেকে বন্ধ হয়ে আছে স্পেনের ক্লাব ফুটবল ও দলগুলোর অনুশীলন। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন ক্লাবগুলোকে অনুশীলন শুরু করার অনুমতি দিয়েছে। সাইদুর রহমান শামীম, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। পশু পাখি থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিধি নিষেধের মেয়াদ 60 দিন। দেশের প্রায় 3500 মানুষ করোনা আক্রান্ত, মোট মৃত্যু 110। লকডাউন আরো কঠোর করার পক্ষে জাতীয় কমিটি। এবং করোনার সংক্রমণে দেশের পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি, পর্যটন শিল্পের সাথে জড়িত 3 লাখ মানুষের জন্য প্রণোদনা দাবি। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 2262 নাম্বার। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আই অনলাইন.com লগ ইন করুন। ধন্যবাদ।